প্রশাসন থেকে শুরু করে মিডিয়া এবং রাজনৈতিক প্রার্থীদের সাথে আমাদের কিন্তু লড়াই করতে হচ্ছে। যারা একদম নির্দলীয় স্বতন্ত্র থেকে নির্বাচন করছি ডাকসু, তো তাদের নানা জায়গায় বাধার সম্মুখীন হতে হচ্ছে। প্রথমত আমরা প্রশাসন থেকেও খুব বেশি একটা হেল্প পাচ্ছি না, স্পষ্ট নির্দেশনা নাই। এরপরে হচ্ছে যে আমরা মিডিয়া থেকেও খুব বেশি একটা সাপোর্ট পাচ্ছি না। আসলে এটা মিডিয়াকেও দোষ দিয়ে লাভ নেই। তেলা মাথায় তেল দেওয়া মনুষ্য জাতির রোগ, এটা আমরা সবাই জানি। সো যারা প্যানেলের মধ্যে আছে বা হাই প্রোফাইল সো তাদেরকে বেশি বেশি হচ্ছে কি ভিউজের জন্য বা যে কোনো কারণেই তাদেরকে বেশি বেশি সুযোগ দেওয়া হচ্ছে। এছাড়াও যেটা হচ্ছে যে প্রচারণার ক্ষেত্রেও লেভেল প্লেইং ফিল্ড আমরা পাচ্ছি না। যেটা আমাদের যেমন পোস্টারিংয়ের ক্ষেত্রে যে কে কতগুলো পোস্টার লাগাতে পারবে, বা হচ্ছে কি ব্যানার টাঙাতে পারবে, এই টাইপের ক্লিয়ার কোনো নির্দেশনা নাই। সো এছাড়া হচ্ছে প্রচারণার ক্ষেত্রে দেখা গিয়েছে নানা দল হচ্ছে কি আচরণবিধি লঙ্ঘন করলেও তাদের বিরুদ্ধে কিন্তু কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হয় নাই, এবং বিভিন্ন এরিয়াতে কিন্তু রেস্ট্রিক্টেড করে দিচ্ছে আমাদের হচ্ছে কি নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে। ওই ক্ষেত্রে যেটা হয়, যাদের প্যানেল আছে তারা দলভুক্ত, তারা কিন্তু এখান থেকে বেনিফিটেড হয়, তাদের নিজস্ব বাহিনী আছে, তারা এটাতে প্রচারণা করতে পারে। কিন্তু আমরা যারা পিওর নির্দলীয় স্বতন্ত্র প্রার্থী, তাদের কিন্তু এই স্পেসগুলো থাকতেছে না। এবং এছাড়াও আরেকটা বিষয় কনসার্নিং যেটা ডাকসুকে নিয়ে, আমার সেটা হচ্ছে যে এই ডাকসুটাকে ওভার হাইপ করে ফেলা, বাট মানে লাইক যে এক্সাগারেশনের যে জায়গাটা, যেমন এটা মিডিয়া থেকে পলিটিক্যাল পার্টিগুলো কী করে যে এই ডাকসুটাকে এত বেশি এক্সাগারেট করে যে এই ডাকসুকে স্টুডেন্ট কাউন্সিল হিসেবে উপস্থাপন না করে এটাকে পলিটিক্যাল কাউন্সিল হিসেবে তারা উপস্থাপন করে, এবং এই জায়গা থেকে তাদের নিজেদের দলীয় যে ছাত্রনেতাগুলো এগুলাকে জাতীয় নেতাতে রূপান্তর করে একটা ব্রিজ হিসেবে কাউন্ট করে। সো এখানে কিন্তু আলটিমেটলি আমাদের যে শিক্ষার্থীদের যে লাভবান হওয়ার জায়গা, এটা আলটিমেটলি হয় না। এবং বিভিন্ন রাজনৈতিক দল নেতাদের বক্তব্যে আমরা দেখি যে এই ডাকসুকে বলে যে বাই নেচার এটা পলিটিক্যাল। সো আমার এজেন্ডা থাকবে, বা যারা হচ্ছে কি কেন্দ্রীয়তে থাকবে, নেতা থাকবে, তাদের প্রতি আমার আহ্বান থাকবে এই পলিটিসাইজের জায়গা থেকে এই ডাকসুকে ফিরিয়ে আনা, এই যেন জাতীয় নেতায় রূপান্তর হওয়ার ব্রিজ হিসেবে ব্যবহৃত না হয়ে এই ডাকসুটা যেন আসলে শিক্ষার্থীদের জন্য ব্যবহৃত হয়। স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে যেই ইস্যুগুলো হচ্ছে, সেটা প্রথমত পরীক্ষার মধ্যে আমাদের এই নির্বাচনটা হচ্ছে। স্পেশালি আমি আজকে সকালে পরীক্ষা দিয়েছি, কালকেও পরীক্ষা আছে। সো পরীক্ষার মধ্যে আমাদের যারা স্বতন্ত্র প্রার্থী, তাদের নিজস্ব কর্মী বাহিনী না থাকার কারণে তাদের কিন্তু নিজে যেই প্রচারণা করার সুযোগটা, এটা কিন্তু থাকছে না। প্রশাসন থেকে শুরু করে মিডিয়া এবং রাজনৈতিক প্রার্থীদের সাথে আমাদের কিন্তু লড়াই করতে হচ্ছে। প্রশাসন থেকে আমাদের ক্লিয়ার কোনো ডিরেকশন দিচ্ছে না, আমাদের সুযোগ সুবিধা দিচ্ছে না, এবং দেখা যাচ্ছে রাজনৈতিক সংগঠনগুলো আচরণবিধি লঙ্ঘন করলেও তাদেরকে কি করা হচ্ছে না, শাস্তির সম্মুখীন করা হচ্ছে না। আমি মোহাম্মদ দেলোয়ার হোসেন, শেখ মুজিবুর রহমান হল থেকে নির্দলীয় স্বতন্ত্র থেকে এজেস পদপ্রার্থী, এবং আমি শেষ পর্যন্ত এই নির্বাচনে থাকব। কারণ আমি এই জুলাই থেকে যে আবার স্পিরিট, যে এই যে আমাদের ডাকসুটাকে যে পলিটিসাইজ করা, এই জায়গা থেকে আমি বেরিয়ে আসতে চাই। এটা আসলেই যেন পলিটিক্যাল পার্টিগুলো এটাকে ব্রিজ হিসেবে ব্যবহার করে তাদের জাতীয় নেতা তৈরি না করে, এখানে আসলে শিক্ষার্থীদের জন্য কাজ করতে চাই। এই জন্যই আসলে আমার এই নির্বাচনে আসা, এবং শেষ পর্যন্ত আমি ইনশাল্লাহ নির্বাচনে থাকবো।